আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আজিম আনারের হত্যার পরে একের পর এক তথ্য বের হয়ে আসতেছে। এখন যেই তথ্যটা আপনাদের দেব, এটা আপনারা শুনলে মনে করবেন যে এটা সিনেমাকেও হার মেনেছে। আমরা ছোটোকালে দেখতাম যে ভিলেনে একজন নেতাকে, তার প্রতিদ্বন্দ্বী নেতাকে হত্যা করে আবার সে যে কান্নাকাটি করে যে আমার পাশের ভাইকে মেরে ফেল দিল, এর বিচার চাই, সে হ্যান ত্যান, এরকম করে মায়া কান্না করে। তো ঠিক এরকমই ঘটেছে এমপি আনার হত্যাকাণ্ডে। এমপি আনার হত্যার পরপরই তার হত্যার বিচারের জন্য আনার কন্যা ডরেনের পাশে সবসময় ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিন্টু। অথচ এখন এসে জানা গেল যে এই মিন্টুই এমপি আনার হত্যার সাথে জড়িত এবং পুলিশ তাকে ৮ দিনের রিমান্ড নিয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার পরে তার পরিবারের সদস্যরা আদালত চত্বরে কান্নাকাটি করেছে। এই বিষয় নিয়ে জনবাণী একটা প্রতিবেদন করেছে, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমরা নিউজটা যদি একটু দেখি, নিউজ এইভাবে করেছে, দেখেন নিউজের হেডলাইন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে বিচার চেয়ে ডরিনের পাশে থাকা মিন্টুই আনার হত্যায় জড়িত। আমি নিউজটা আপনাদের একটু পড়ে শুনাই। এবার ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার খবর গণমাধ্যমে প্রচার হতেই চলে নানা আলোচনা। কী কারণে খুন, এর পিছনে কারা, তা নিয়ে নানা প্রশ্নের বিশ্লেষণ চলে স্থানীয় রাজনীতিতেও। আনারের খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে মানববন্ধন হয় দফায় দফায়। এই কর্মসূচিতে সবার উপস্থিত দেখা যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। শুধু বিক্ষোভ আর মানববন্ধন নয়, বাবার হত্যাকারীদের বিচার চেয়ে যতবারই একতি জানিয়েছে, প্রায় প্রতিটি সময়ে আনার কন্যা ডরেনের পাশেই ছিলেন তিনি। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাল্টে গেল সে চিত্র। দর্শক, নিউজে এইভাবে নিউজ করেছে, আপনারা সেটা দেখলেন যে যতবার তার বাবার হত্যাকারীদের বিচার চেয়ে মানববন্ধন হয়েছে, তারপরে বিক্ষোভ হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে, সবখানেই কিন্তু এই মিন্টু উপস্থিত ছিলেন এবং সে পাশে থেকে সহযোগিতা করছিল যে আমিও তোমার বাবার হত্যার বিচার চাই। অথচ দেখা গেল সেই তার বাবাকে হত্যা করেছে। কি কারণে করেছে এরপরে নিউজে বলতেছে, আমি পড়ে শোনাচ্ছি। এতদিনে যে ঘটনার বিচার চেয়ে রাজপথে ছিলেন, আবার সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন মিন্টু। যেন সিনেমাকেও হার মানালেন তিনি। কলকাতায় সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে শুরু থেকে আলোচনায় স্বর্ণ চালান সহ ব্যবসায়িক দ্বন্দ্ব। তবে এই ঘটনায় নতুন মোড় নেয় ৬ জুন রাতে আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার পর। এই ঘটনাটা ৬ জুনে মোড় নেয়। আমরা এর আগে জানতাম, গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং এই স্বর্ণ চোরা কারবারি, এই কারণে হয়তো এমপি আনারকে হত্যা করা হতে পারে। কিন্তু ৬ জুনের রাতে যখন আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়, তারপর থেকেই চিত্রটা পাল্টে যায়। এটা কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব না, এটা পুরোটাই রাজনৈতিক। এই মিন্টু ওই আনারের জায়গায় থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু আনার থাকাতে সে পারেনি, এই কারণে আনারকে সরিয়ে দেওয়া হয়েছে। এই নিউজের পরের অংশ আমরা দেখি। মূলত শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের পর আনার হত্যার রাজনৈতিক যোগসূত্র পায় গোয়েন্দা পুলিশ। বাবুকে জিজ্ঞাসাবাদের পর ১১ জুন ধানমন্ডি থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করে ডিবি। আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় তাকে ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সাবেক এই পৌর মেয়র গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে সে ব্যর্থ হয়েছিলেন।
শিমুল ভূঁইয়ার জবানবন্দিকে আমলে নিয়ে গোয়েন্দা পুলিশ বলছে, মূলত পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে মিন্টুর যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে। আনার হত্যার পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হয়েছিল বলে দাবি ডিবির। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ জানান, আনার হত্যার মিন্টুর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে ডিবি পুলিশ। এই কারণে তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঝিনাইদহ থেকে এমপি হতে চেয়েছিলেন মিন্টু। এছাড়াও আনার হত্যাকাণ্ডে জড়িত কামাল আহমেদ বাবুর সঙ্গে ছিল ঘনিষ্ঠতা। আর এই কিলিং মিশনের অর্থের যোগানদাতা হচ্ছে মিন্টু অন্যতম। বাবু ও মিন্টুকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেট সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বাহারনগর থানার মাসুলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরের দিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন আনারুল হক আজিম। দর্শক, এর আগে আমরা জানিয়েছিলাম যে আনারুল হক আজিম কোথায় গিয়েছিলেন এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে। তো সেই নিউজটা এখানে বলতেছে। এদিকে বাড়ি থেকে বেরোনোর 5 দিন পর 18 মে বাহারনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপর খোঁজ মেলেনি 3 বারের এই সংসদ সদস্য। 12 মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পাশের নিউটাউন এলাকা সঞ্জীবা গার্ডেনের নামে একটি বহুতল আবাসিক ভবনে বিউট 56 নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। ঘরের ভিতর পাওয়া যায় রক্তের ছাপ, তবে মিলনে মরদেহ। পরে 28 মে সন্ধ্যায় সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে মরদেহ খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে, তবে এগুলো আনারের মরদেহ কিনা সেটা নিশ্চিত করেনি পুলিশ। এদিকে 9 জুন কলকাতায় রিমান্ডে থাকা সিএমকে নিয়ে একটি খালে অভিযান চালিয়ে কিছু হাড়গোড় পায় সিআইডি। উদ্ধার করা হাড়গুলো নিহত এমপি আনারের হয়ে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ, তবে ফরেনসিক্স পরীক্ষার পরে বিষয়টি নিশ্চিত হবে। তো দর্শক, আপনারা নিউজটা পুরোটা দেখলেন। এই আওয়ামী লীগের এই রাজনীতিটা কীরকম দেখেন আপনারা? আমরা আগে সিনেমায় যেটা দেখতাম ঠিক সেই রকমই হয়েছে। সে আনারের জায়গায় এমপি হতে চেয়েছিলেন, কিন্তু আনারের জন্য হয়নি, এই কারণে তাকে সরিয়ে দিয়েছে। এবং সেই হত্যাটা করলো কোথায়? যে কলকাতায় গিয়ে, বাংলাদেশে না। এবং সে নিজে হত্যা করে আবার সে নিজে বিচারের দাবিতে আনারের মেয়ের সাথে ঘুরতেছে বিভিন্ন সংবাদ সম্মেলনে, তারপরে বিক্ষোভে, তারপরে মানববন্ধনে। কিন্তু এখন এসে দেখা গেল যে মোড়টা পাল্টে গেছে, 8 দিনের রিমান্ডে গিয়েছে। অথচ কারা এল্লা করতেছে? এই আওয়ামী লীগেরাই। এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগের সাথে এরকম করতেছে। তো এদের রাজনীতি এইরকমই। এই হত্যাটা আমি এর আগেও বলেছি, এই হত্যাটা যদি ঝিনাইদহের মধ্যে হতো তাহলে সেখানে জামাত বিএনপির কোনো নেতাকর্মীকে জড়িয়ে দেওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু হত্যাকাণ্ডটা হয়েছে কলকাতায়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর এই আনারের অপকর্ম আপনারা জানেন, 16 জন মানুষকে সে হত্যা করেছে। সবচাইতে আলোচিত যে হত্যাটা সেটা আপনারা জানেন, যে 16 বছরের একটা কিশোর শিবিরের, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যে তাকে হত্যা করে তার চোখ উপড়ে ফেলেছিল। তখন ওই শিবির কর্মীর মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি এই বিচার যেন জীবিত থাকতে এই দুনিয়াতে দেখতে পাই। তো আল্লাহ সেই বিচার করেছে। শিবিরের মা তার ছেলের লাশটা পেয়েছিল, চোখ উপড়ানো লাশ। তারপরেও তারা কবর দিতে পেরেছে। তার একটা নির্দিষ্ট জায়গায় কবর হয়েছে, সেখানে তারা দোয়া করতে পারে, কবর জিয়ারত করতে পারে। কিন্তু এই এমপি আনারের এমনভাবে হত্যা হয়েছে, তার এক টুকরো মাংস, হাড্ডি কিছু খুঁজে পাওয়া যায়নি, যে এক টুকরো মাংস এনে তাকে কবর দিবে, দিয়ে সেখানে দোয়া করবে বা কবর জিয়ারত করবে। তো এখন পর্যন্ত হত্যাকাণ্ডের 1 মাস পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তার কবর হয়নি। তো আল্লাহর দোয়া দেখেন কিভাবে কবুল হয়েছে, মাত্র কয়েক বছরের ব্যবধানে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তার আরেকটা প্রমাণ আপনারা দেখতে পেলেন। তো দর্শক, আজকের নিউজ এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।